মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিন্তু দিদি, শাস্তি দেওয়ার আগে এইটা তো বের করতে হবে যে কে এত বড় ষড়যন্ত্র করেছে। ঘরের আর অন্য কোথাও লাগানো নেই তো? আমরা ভেতরটাকে দেখি। হ্যাঁ, আমরা তুমি এদিকে আরো ভালো করে দেখো। বাবু, আপনি ওদিকটা দেখুন। তমাল বাবু, এই দেখুন। রোহিত, আরেকটা পাওয়া গেছে। হ্যাঁ, এই যে অফ কর, অফ কর। আমি জাস্ট হতভম্ব হয়ে যাচ্ছি। কার এত বড় ষড়যন্ত্র হতে পারে? এই ষড়যন্ত্র এমন একজনের যে চায় না অংশুদা আর পারদি কাছাকাছি আসুক। এমন একজনের নাম তো আমি বলতেই পারি, কিন্তু দেখতে হবে সেই কাজটা করেছে কিনা। দেখি কি নাটক চলছে। কি হলো? কোনো সাউন্ড আসছে না কেন? ডিভাইসগুলো চার্জ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। না, আজ রাতেই একবার গিয়ে দেখতে হবে আমাকে। সুন্দরীর বেশি যাব। যদি ধরা পড়ে যাই তাহলে সুন্দরী ধরা পড়বে। বলে দেব যে আমি বৌদির ওপর বদলা নিতে এসেছিলাম। না, যেতে হবে আজ রাতেই। বৌদি, বেচারা ছেলেটাকে ক্ষমা করে দাও না। দেখো, মানুষ মাত্রই তো ভুল হয়। আর তাছাড়া কি করে বুঝবে বলো যে একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে? এবার সব ক্লিয়ার তো অংশদা? দেখো, বৌদি যখন বলছিল বৌদি ওই ক্যাফেতে যায়নি, তখন কথাটা তোমার বিশ্বাস করা উচিত ছিল। হরিকল পারমিতারই মতো একজন একটা ছেলের সঙ্গে এরকমই একটা শাড়ি পরা ছিল। আমি কি করে বুঝতাম যে ওটা পারমিতার নয়? আর অমনি মনে হলো আমি বিশ্বাসঘাতকতা করেছি, তাই না অংশু? না পারমিতা, আমি বিশ্বাসঘাতক ভাবিনি, তবে আঘাত পেয়েছিলাম। দাদা ভাই, তোমার কপালে কিন্তু দুঃখ আছে, এইটুকু আমি বলে দিলাম। কিন্তু দিদি, শাস্তি দেওয়ার আগে এইটা তো বের করতে হবে যে কে এত বড় ষড়যন্ত্র করেছে। যেই করে থাকুক, সে নিশ্চয় এখন আর কিছু শুনতে পারছে না। খোঁজ করতে তো সে আসবে, হাতে নাতে ধরবো তাকে। আগে অপরাধীকে ধরি, তারপর বুঝতে পারবো কি করে সে আমার দাদা ভাই আর দিদিকে আলাদা করতে চেয়েছে।
দিদি, দাদা ভাই কিন্তু সত্যি খুব কষ্ট পাচ্ছে, নিজেকে দোষীও মনে করছে। ভেবে দেখো একটু। কি করে আমাকে অবিশ্বাস করলো বলো তো? আমি না এখনো বিশ্বাস করতে পারছি না আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। আর অপরাধীকে ধরে কি লাভ? আচ্ছা আচ্ছা দিদি, তুমি দাদা ভাইয়ের সাথে ঝগড়া করো, কিন্তু দাদা ভাইকে দূরে সরিয়ে দিও না গো। আগে আমাদের পাতা ফাঁদে অপরাধী পা ফেলুক, তারপর দেখো না কি করি আমরা তার সাথে। তা ভাবটা কি? ফুলকি আর কতক্ষণ এভাবে ঘাপটি মেরে বসে থাকবো বলো তো? আরে বাবা, আমাকে বুকে কোনো লাভ আছে স্যার? আমি কি করে জানবো বলুন তো অপরাধী কখন ফাঁদে পা দেবে? ফুলকি, অপরাধী যে আসবে তুমি শিওর তো? হ্যাঁ দাদা ভাই, নিশ্চয়ই আসবে। যে তোমাদের কথাবার্তা শোনার জন্য ওই যন্ত্রটা তোমাদের ঘরে লাগিয়েছে, যে তোমাকে ভুল বোঝানোর জন্য দিদির মতন একজনকে দেখিয়ে তোমায় বোকা বানিয়েছে, যে দিদির পছন্দের ওই শাড়িটা তোমাদের ঘরে রেখে এসেছে, সে যখন জানবে এই যন্ত্রটার কাজ করছে না, তখন একবার অন্তত আসবেই আসবে। আসা তো উচিত, কিন্তু ফুলকি তুমি সন্দেহটা কাকে করছো সেটা বলতে খুব অসুবিধা হচ্ছে আমার। না স্যার, প্রমাণ ছাড়া কিছু বলতে পারবো না। তখন যদি আমার সন্দেহটা ভুলে, তখন আপনারা আমায় কথা শোনাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফুলকি একটা কথা বলো তো, অপরাধী যে আজ রাতেই আসবে তার কি কোনো মানে আছে? না দাদা ভাই, সেটার ব্যাপারে তো কিছু বলা যায় না। তবে হ্যাঁ, আমি যাকে সন্দেহ করছি সেই যদি হয়ে থাকে, তবে আজই আসবে, কারণ তার ধৈর্য নেই। খালি হেয়ালি, তো বাজে কথা না বলে নামটা বলে দিলেই হয়। এমনিতেই এসব লুকিয়ে চুরিয়ে ঘরে ঢোকা, ডিভাইস প্লান্ট করা, এত প্ল্যান করে কনস্পিরেসি করা, এগুলো লিটারালি ক্রিমিনাল মাইন্ডের কাজ। মানে অপরাধটা খুব সহজেই আসে, এটাই বলতে চাইছেন তো স্যার? ঠিক জামাইবাবুর মতো। কেউ আসছে মনে হচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।